একের পর এক মামলায় নাজেহাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তল্লাশি করতে তার বাসভবনে হানা দিচ্ছে একের পর এক তদন্তকারী সংস্থা। শনিবার ভোর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আচমকাই হানা দেয় পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, বালি পাচার এবং জমি জালিয়াতির মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পরেই সামনে আসে অভিষেকের পিএ সুমিত রায়ের নাম। সুমিতের মোবাইলের শেষ লোকেশন অভিষেকের বাড়ির এলাকাতেই ছিল। তারপর রাতেই শালবনী থেকে রওনা দেয় পুলিশের টিম। অভিযোগ, রাত ৩টে নাগাদ পুলিশের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছালেও দীর্ঘক্ষণ সাড়া মেলেনি ভেতর থেকে। এরপর ভোর 5:30 নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডেকে ভাঙা হয় গেটের তালা। সকাল 6:30 থেকে শুরু হয় তন্ন তন্ন করে তল্লাশি। দ্বিতীয় তলা থেকে ছাদ বাদ যায়নি কিছুই। এই খবর পাওয়া মাত্রই সকালে অভিষেকের বাড়িতে ছুটে আসেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দীর্ঘ তল্লাশির পর পুলিশের জালে ধরা পড়েনি সুমিত রায়। তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, গেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস। অভিযানের শেষে সামনে এসেছে পুলিশের অফিসিয়াল সিজার লিস্ট, আর তাতেই শোরগোল রাজ্য রাজনীতিতে। সিজার লিস্টে স্পষ্ট ভাষায় হাতে লিখে দেওয়া রয়েছে, ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে আপত্তিকর বা সন্দেহজনক কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। প্রতারণা, জালিয়াতি কিংবা ষড়যন্ত্রের ধারায় হওয়া মামলায় এই তল্লাশি শেষ পর্যন্ত শূন্য হাতেই শেষ করতে হলো পুলিশকে। সেই প্রতারণা মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি মামলায় পরপর সিআইডি ও ইডির তলব রয়েছে অভিষেকের নামে। রাজ্য রাজনীতিতে ক্ষমতায় রদবদলের পর এই সার্সি চাপে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য রিপোর্ট, কেটিভি বাংলা।